দেখে যদি নাই বোঝা যায় তাহলে আমার কি দোষ। হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। হেলদি একটা ড্রিঙ্ক দিয়ে স্টার্ট করলাম। আজকে না ব্রেকফাস্টে কিছুই করিনি, বিকজ ইচ্ছা করছিল না। চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক, বিকজ বর খেয়ে বেরাবে, তাই একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। ঘুম থেকেও একটু লেট হয়ে গেছিলো, তো কাঁচকলা আলুটাকে কেটেই হলুদ দিয়ে ভিজিয়ে রাখলাম। এদিকে খোসাটাকেও বেটে নেবো, তো ভাপিয়ে নিলাম। এই দেখুন কই মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেবো। সর্ষে তেল দিয়ে রান্নাটা করছি। আর এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এবার কালো জিরে ফোড়ন দিয়ে ওই কেটে রাখা আলু কাঁচকলাটাকে ভেজে নেব। তারপরে একটা মশলা প্রিপেয়ার করে নেব, আদা টমেটো কাঁচা লঙ্কা আর ধনে দিয়ে। আমার না যেরকম তেল কই ভালো লাগে, তার পাশাপাশি কিন্তু এইভাবে কই মাছ করলেও কিন্তু ভীষণ টেস্টি লাগে। আর এইদিকে তো বললাম ভাতও বসিয়ে দিয়েছি। আর এটা কষিয়ে নেব বেসিক মশলা দিয়ে, পরিমাণ মতন নুন দিয়ে, তারপরে পরিমাণ মতন জল দিয়ে এক এক করে মাছগুলো দিয়ে ওপর দিয়ে ধনেপাতা কুচি দিলেই মাছটা রেডি। দেখতে যেরকম অপূর্ব হয়েছিল, খেতেও কিন্তু দারুণ। আর আমার তো কই মাছ ভীষণই ভালো লাগে, আমার কিছু লাগে না কই মাছ হলে। আর এই খোসাটার মধ্যে রসুন কাঁচা লঙ্কা কালো জিরা ধনেপাতা দিয়ে বেটে নেব। এটাও সর্ষে তেল দিয়ে করবো, কেন যে কোনো বাটাবুটি কিন্তু সর্ষে তেল দিয়ে ভীষণ টেস্টি হয়। তো সিম্পল মেনু ছিল। আচ্ছা বলুন তো, আমাকে দেখে নাকি মনেই হয় না আমি কোনো বাড়ির কাজকর্ম করি, রান্না তো দূর কি বাদ। এবার দেখে যদি না মনে হয় তাহলে আমার কি করার আছে বলুন তো, আমার কি দোষ এখানে? অনেকেই আমাকে বলে যে রান্নাগুলো কি সত্যিই তুমি করো? হ্যাঁ, সত্যিই আমি করি রান্নাগুলো, বিকজ রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আর মন দিয়ে যে কোনো কিছু করলে সেটা কিন্তু ভালোই হয়। তো এই যে বিকালবেলা কফিও খেয়ে নিয়েছিলাম। সো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।